আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের চ্যানেলে। আজকে আমরা বিশ্লেষণ করতে যাচ্ছি পিএসএল 2026-এর গ্র্যান্ড ফাইনাল। একদম সিটের প্রান্তে বসিয়ে রাখার মতো একটি ম্যাচ। আজকের লড়াইটা কিন্তু সাধারণ কোনো লড়াই নয়, একে বলতে পারেন অপ্রতিরোধ্য শক্তি বনাম অলৌকিক আন্ডারডগের এক মহাকাব্যিক যুদ্ধ। একদিকে পুরো টুর্নামেন্টে আধিপত্য বিস্তার করা এক দল, আর অন্যদিকে খাদের কিনারা থেকে জাদুকরীভাবে ফিরে আসা আরেক দল। আজকের এই বিশ্লেষণে আমরা 8টি গুরুত্বপূর্ণ রুল ধরে ধরে দেখব এই ফাইনালে আসলে কোন দলের পাল্লা ভারী। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। আজকের এই মেগা ফাইনালটি হতে যাচ্ছে পেশোয়ার জালমি এবং হায়দ্রাবাদ কিংসম্যানের মধ্যে। ম্যাচটি অনুষ্ঠিত হবে 3 মে 2026 তারিখে বাংলাদেশ সময় ঠিক রাত 8টায়, আর ভেন্যু হচ্ছে পাকিস্তানের সেই ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়াম। আপনারা জানেন এই মাঠটি এমনিতে রান বন্যার জন্য বিখ্যাত, তাই এমন একটি হাই ভোল্টেজ ফাইনালের জন্য এর চেয়ে নিখুঁত মঞ্চ আর হতেই পারে না। আজকের এই বিশ্লেষণে আমাদের যাত্রাপথটা খুব সিম্পল। প্রথমে আমরা ম্যাচ প্রিভিউ এবং প্রথম 3টি রুল দেখব। এরপর ছোট্ট একটি প্রোমো বিরতি নিয়ে বাকি রুলগুলো বিশ্লেষণ করব, আর সবশেষে থাকবে আমাদের ফাইনাল স্কোর কার্ড এবং প্রেডিকশন। তো শুরুতেই স্কোরবোর্ডে চোখ বুলিয়ে নিই। এই মুহূর্তে পেশোয়ার জালমি এবং হায়দ্রাবাদ কিংসম্যান উভয়ই কিন্তু শূন্যতে দাঁড়িয়ে আছে। চলুন সরাসরি প্রথম রুলে ঝাঁপিয়ে পড়া যাক এবং দেখি কে প্রথম পয়েন্টটি ছিনিয়ে নেয়। এবার আসি রুল নাম্বার 1, টিম স্ট্রেংথ অ্যানালাইসিস বা দলীয় শক্তির বিশ্লেষণে। দেখুন, পেশাওয়ার জালমির বাবর আজম এবং কুশল মেন্ডিসের মতো দুর্দান্ত ওপেনাররা তাদের ব্যাটিং লাইনআপকে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী করে তুলেছে। সাথে সুফিয়ান, মুকিম এবং ইফতিখার আহমেদের মতো বৈচিত্র্যময় স্পিনাররা তাদের বোলিংকে করেছে প্রায় নিখুঁত। অন্যদিকে হায়দ্রাবাদ কিংসম্যানের মাজ সাদাকাত এবং গ্লেন ম্যাক্সওয়েলের মতো বিস্ফোরক ব্যাটসম্যান থাকলেও তাদের লাইনআপ অনেকটা টপ অর্ডার নির্ভর। পেশাওয়ারের যে বিশাল গভীরতা এবং ভারসাম্য রয়েছে তার কাছে হায়দ্রাবাদ কিছুটা হলেও পিছিয়ে, তাই এই রুলের পয়েন্টটি সরাসরি যাচ্ছে পেশাওয়ার জালমির ঝুলিতে। রুল 1, শেষে পেশোয়ার জালমি পরিষ্কারভাবে এগিয়ে গিয়ে স্কোরবোর্ডে 1-0 ব্যবধান তৈরি করেছে। দারুণ শুরু। এবার দেখা যাক রুল 2 কি বলছে, আর সেখানে কিংসম্যানরা ঘুরে দাঁড়াতে পারে কিনা। রোল নাম্বার 2, পিচ ও আবহাওয়া বিশ্লেষণ। গাদ্দাফি স্টেডিয়ামের এই পিচটিকে আক্ষরিক অর্থে ব্যাটিং স্বর্গ বলা চলে। এখানে প্রথম ইনিংসের গড় স্কোরই হচ্ছে 180 থেকে 195 রান। তবে সবচেয়ে চিন্তার বিষয় হল শিশির বা ডিউ ফ্যাক্টর। রাত বাড়ার সাথে সাথে বিশেষ করে 10 ওভারের পর মাঠে প্রচুর শিশির পড়বে, যা রান তাড়া করা দলের জন্য বিশাল এক সুবিধা তৈরি করবে। আর হ্যাঁ, সামান্য বৃষ্টির সম্ভাবনাও কিন্তু আছে। যেহেতু এই পিচ এবং আবহাওয়া উভয় দলের ব্যাটার্সদের জন্যই সমান সুবিধা বা অসুবিধা তৈরি করবে, তাই এই রাউন্ডটিকে আমরা নিউট্রাল বা ড্র হিসেবে ঘোষণা করছি। যেহেতু দ্বিতীয় রুলটি ড্র হয়েছে, তাই আমাদের স্কোরবোর্ড কিন্তু আগের মতোই থাকছে। পেশোয়ার জালমি 1, হায়দ্রাবাদ কিংসম্যান 0। চলুন রুল 3 এর দিকে এগিয়ে যাই। এবার আসি রুল নাম্বার 3, হেড টু হেড এবং ভেন্যু রেকর্ড। এখানে মজার একটা ব্যাপার খেয়াল করুন। হায়দ্রাবাদ কিংসম্যান একেবারে নতুন একটি ফ্র্যাঞ্চাইজি, এটাই তাদের প্রথম পিএসএল, তাই তাদের তো কোনো হেড টু হেড ইতিহাসই নেই। অন্যদিকে পেশাওয়ার জালমির জন্য এই গাদ্দাফি স্টেডিয়াম যেন একেবারে নিজেদের বাড়ির উঠোন। তারা এর আগে 3 বার এই মাঠে ফাইনাল খেলেছে। এই বিপুল অভিজ্ঞতার কারণে রুল 3 এর পয়েন্টটিও নিঃসন্দেহে পেশাওয়ার জালমিই পাচ্ছে। আর হ্যাঁ, ক্রিকেট উপভোগের পাশাপাশি যদি ম্যাচে একটু বাড়তি উত্তেজনা যোগ করতে চান, তাহলে 1xBet-এ অ্যাকাউন্ট খুলুন আমাদের অফিসিয়াল প্রোমোকোড বিডি স্পোর্ট ব্যবহার করে। এই কোডটি বাংলাদেশি দর্শকদের জন্য বিশেষ। অ্যাকাউন্ট খোলার সময় বিডি স্পোর্ট দিলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে ভিআইপি অ্যাকাউন্ট। ডিপোজিট করতে গিয়ে কখনো কোনো সমস্যা হবে না, জমা হবে তাৎক্ষণিক। এছাড়া পাচ্ছেন প্রথম ডিপোজিটে 100% বোনাস, ফ্রি বেট করার সুযোগ, সুপার সানডে বোনাস এবং ভিআইপি ক্যাশব্যাকের মতো দারুণ সব সুবিধা। তো বন্ধুরা, আমরা আবার আমাদের বিশ্লেষণে ফিরে এলাম। রুল 3 শেষে স্কোরবোর্ডে এখন পেশোয়ার জালমি 2-0 ব্যবধানে এগিয়ে আছে। তো এবার আসি রুল নম্বর 4, সাম্প্রতিক ফর্মে। এই পরিসংখ্যানটি সত্যিই আপনাদের চমকে দেবে। পেশোয়ার জালমি এই টুর্নামেন্টে টানা 8টি জয় নিয়ে সম্পূর্ণ অপরাজিত থেকে ফাইনালে এসেছে। তারা টেবল টপার, কিন্তু হায়দ্রাবাদের গল্পটা যেন একেবারে থ্রিলার সিনেমার মতো। প্রথম 4 ম্যাচ হারার পর তারা শেষ 6 ম্যাচের 5টিতেই জিতেছে এবং এলিমিনেটরে অবিশ্বাস্য সব থ্রিলার উপহার দিয়ে ফাইনালে উঠেছে। পেশোয়ারের ফর্ম যেমন নিখুঁত, হায়দ্রাবাদের মোমেন্টামও তেমনি ভয়ঙ্কর। এই অসাধারণ ফর্মের কারণে আমরা 2 দলকেই 1 পয়েন্ট করে দিচ্ছি। তো আপডেট করা স্কোরবোর্ডে এখন পেশোয়ার জালমি 3 আর হায়দ্রাবাদ কিংসম্যান 1। অবশেষে কিংসম্যানরা খাতায় নাম লেখালো। রুল 4 শেষে এবার দেখা যাক রুল নাম্বার 5 কি বলে। রোল নাম্বার 5, মূল খেলোয়াড় বিশ্লেষণ। এই ফাইনালে আসল ম্যাচ উইনার কারা?
দেখুন, পেশোয়ারের বাবর আজম এই সিজনে একাই 519 রান করেছেন, আর তার সঙ্গী কুশল মেন্ডিসের স্ট্রাইক রেট 172-এর ওপরে। এই জুটি এক কথায় বিধ্বংসী। অপরদিকে কিংসপ্যানের মাজ সাদাকাত 250-র বেশি অবিশ্বাস্য স্ট্রাইক রেটে ব্যাট করছেন, এবং গ্লেন ম্যাক্সওয়েলের কথা তো আমরা সবাই জানি, তিনি একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। কিন্তু টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিকতা এবং আধিপত্যের কথা চিন্তা করলে বাবার ও মেন্ডিসের জুটিকে থামানো প্রায় অসম্ভব। তাই এই পয়েন্টটি যাচ্ছে পেশোয়ার জালমির পক্ষে। রুল 5 শেষে পেশোয়ার জালমি 4-1 ব্যবধানে তাদের লিড আরও মজবুত করে ফেলেছে। এবার দেখি রুল 6 কি বলছে, যা পরিসংখ্যান ও মেট্রিক্স নিয়ে। রুল নম্বর 6, পরিসংখ্যান ও ম্যাট্রিক্স। +2.645। একবার ভাবুন, এটি পেশোয়ার জালমির নেট রান রেট বা NRR। পিএসএলের ইতিহাসে এত বড় রান রেট খুব কমই দেখা গেছে। এই সংখ্যাটি প্রমাণ করে যে পেশোয়ার শুধু ম্যাচ জেতেনি, তারা প্রতিপক্ষকে রীতিমতো গুড়িয়ে দিয়েছে। এর ঠিক বিপরীতে হায়দ্রাবাদের নেট রান রেট গ্রুপ পর্বের নেগেটিভ ছিল, তাই কোনো সন্দেহ ছাড়াই পরিসংখ্যানের এই পয়েন্টটি পেশোয়ার জালমিই পাচ্ছে। স্কোরবোর্ডে এখন পেশোয়ার 5, হায়দরাবাদ 1। জালমিরা তো মনে হচ্ছে ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। এবার আলোচনা করা যাক রুল নম্বর 7 নিয়ে। রুল নম্বর 7, টস ও কৌশলগত সিদ্ধান্ত। কৌশলগত দিক দিয়ে এই ম্যাচটি হতে যাচ্ছে এক দারুণ মাইন্ড গেম। পেশোয়ার জালমি ম্যাক্সওয়েলকে স্পিন ফাঁদে পেলতে চাইবে, আর হায়দ্রাবাদের অধিনায়ক মার্নাস লাবুশেন চাইবেন পাওয়ার প্লেতে ঝড় তুলতে। কিন্তু এখানে সবচেয়ে বড় ফ্যাক্টর হল টস। আমি আগেই বলেছি প্রচুর শিশির পড়বে, তাই যে অধিনায়কই টস জিতবেন তিনি চোখ বন্ধ করে আগে বোলিং করার সিদ্ধান্ত নেবেন। টসের এই বিশাল প্রভাবের কারণে এই কৌশলগত রাউন্ডটি সম্পূর্ণ নিউট্রাল বা ড্র থাকছে। রুল 7 শেষে স্কোরবোর্ড অপরিবর্তিত। আমরা চলে এসেছি একদম শেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুল বা নিয়মে, রুল নম্বর 8। রুল নম্বর 8, মানসিক দিক ও চাপ সামলানোর ক্ষমতা। ফাইনালে মানসিক শক্তি কিন্তু অনেক বড় পার্থক্য করে দেয়। পেশাওয়ার জালমি কোয়ালিফায়ার জিতে সরাসরি ফাইনালে এসেছে, তাই তাদের খেলোয়াড়রা যথেষ্ট বিশ্রাম পেয়েছে। কিন্তু অন্যদিকে হায়দ্রাবাদ কিংসপেন মাত্র 48 ঘণ্টার ব্যবধানে পরপর দুটি হাই ভোল্টেজ এলিমিনেটর ম্যাচ জিতে এসেছে। এই স্নায়ুচাপের ম্যাচগুলো তাদের শারীরিক ও মানসিকভাবে চরম ক্লান্ত করে দিয়েছে। ফাইনালে এই ক্লান্তি বা ফেটিগ রিস্ক তাদের জন্য কাল হতে পারে। তাই ফ্রেশ লেগস এবং আত্মবিশ্বাসের কারণেই শেষ পয়েন্টটিও তুলে নিচ্ছে পেশাওয়ার জালমি। তাহলে দেখা যাচ্ছে 8টি রুলের বিস্তারিত বিশ্লেষণ শেষে আমাদের ফাইনাল স্কোরকার্ড পুরোপুরি প্রস্তুত। 10-এর মধ্যে পেশোয়ার জালমি পেয়েছে 8.8, আর হায়দ্রাবাদ কিংসপেন পেয়েছে 7.6। পেশোয়ার জালমি ব্যাটিং, বোলিং, অভিজ্ঞতা এবং মানসিক প্রায় প্রতিটি রুল ও ম্যাট্রিক্সে আধিপত্য বিস্তার করেছে। উত্তেজনা এখন একদম তুঙ্গে, তো চলুন দেখে নিই আমাদের ফাইনাল রায়। সমস্ত ডেটা এবং অ্যানালাইসিসের ভিত্তিতে পিএসএল 2026-এর চ্যাম্পিয়ন হিসেবে প্রেডিক্টেড বিজয়ী হল পেশোয়ার জালমি। পেশোয়ার জালমি কেন জিতবে তার মূল কয়েকটি কারণ খুব স্পষ্ট। তাদের টপ অর্ডার অজেয়, তাদের নেট রান রেট ইতিহাস সৃষ্টিকারী, এবং ক্লান্ত প্রতিপক্ষের বিপরীতে তাদের খেলোয়াড়রা সম্পূর্ণ সতেজ। আমাদের অনুমান হচ্ছে পেশোয়ার 25 থেকে 40 রানে অথবা 5-6 উইকেটে এই ম্যাচে জয়লাভ করবে। তবে হ্যাঁ, একটি ডিসক্লেমার অবশ্যই দিতে হবে, এটি সম্পূর্ণ বিশ্লেষণ ভিত্তিক পূর্বাভাস। ক্রিকেট মাঠে যে কোনো কিছু হতে পারে, বিশেষ করে টি20 ফাইনালে তো বটেই। তো বন্ধুরা, এই ছিল আজকের ম্যাচ বিশ্লেষণ। আপনাদের কাছে কি মনে হচ্ছে, কে জিতবে, বাবর আজমের অজেয় পেশোয়ার নাকি অলৌকিক হায়দ্রাবাদ? কমেন্টে জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চালু রাখুন, যাতে প্রতিটি ম্যাচ বিশ্লেষণ সবার আগে পেতে পারেন। আল্লাহ হাফেজ।